আর মাত্র দু একদিন বাকি, তার মধ্যেই ডিসেম্বর পড়ে যাবে। আর এই ডিসেম্বর মাসে প্রত্যেক গরিব খেটে খাওয়া মানুষদের জন্য দারুণ একটা সুখবর রয়েছে, বিশেষ করে তো মহিলাদের জন্য। কেননা এই ডিসেম্বর মাসে শুরু থেকেই প্রায় 7 থেকে 8টি প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। কৃষক বন্ধু, পিএম কিষাণ যোজনা, লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে আরও একাধিক প্রকল্পের টাকা এই ডিসেম্বরেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। কিন্তু আপনি কি জানেন কোন কোন প্রকল্পের কত টাকা করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে বা কারা কারা পেতে চলেছেন? আজকের এই ভিডিওতে আপনাদেরকে লিস্ট ওয়াইজ একদম ডিটেলস দেখাবো যে বর্তমানে এই ডিসেম্বরের শুরু থেকেই কোন প্রকল্পের কত টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে বা আপনি কত টাকা পেতে পারেন বা কারা কত টাকা পেতে পারেন, সমস্ত কিছু জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এবারে আমরা এক এক করে দেখব বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই ডিসেম্বর মাসে কোন কোন প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে বা কোন প্রকল্পের কত টাকা আপনারা পেতে চলেছেন। তো এই মুহূর্তে আপনাদের সামনে আমরা একটা লিস্ট ওপেন করেছি। তো লিস্ট অনুযায়ী এক এক করে আমরা দেখব। দেখুন, এখানে প্রথমেই যে প্রকল্পের বিষয়ে বলা হয়েছে, প্রকল্পটির নাম হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প। আপনাদেরকে জানিয়ে দিই, কৃষক বন্ধু প্রকল্পের যে খরিফ সেশনের টাকাটা সেটা কিন্তু 29 জুলাই, গত 29 জুলাই 2025-এ দেওয়া হয়েছিল। তবে দ্বিতীয় কিস্তির যে টাকাটা সেটা মোটামুটি এই ডিসেম্বর মাসের শেষের দিকেই দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। পুরুষ মহিলা প্রত্যেকেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে যারা যারা আবেদন করেছেন, যাদের চাষের জমি রয়েছে, যারা কৃষক, তারা প্রত্যেকেই কিন্তু টাকা পাবেন। আচ্ছা, এই প্রকল্পে এবারের যে কিস্তিটা দেওয়া হবে 2000 টাকাও আপনি পেতে পারেন, আপনি 5000 টাকাও পেতে পারেন, বা আপনি 3000 টাকা, 3500 টাকা পেতে পারেন। জমির পরিমাণ হিসাবে আপনাকে কিন্তু টাকা দেওয়া হবে, অর্থাৎ ডিসেম্বরেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকতে পারে। তবে আপনাদেরকে জানিয়ে দিই, কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার ফাইনাল ডেট কিন্তু এখনও ঘোষণা হয়নি, আনুষ্ঠানিকভাবে কোনো ডেট প্রকাশিত করা হয়নি। যদি হয়ে যায় সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো। আর এটা আপনাদেরকে জাস্ট বোঝার জন্য বলছি, যাতে আপনাদের একটা ধারণা আসে কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসতে পারে। এরপরের যে প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি সেটা হচ্ছে তপশিলি বন্ধু প্রকল্প। আর এটা মূলত যারা এসসি সম্প্রদায় রয়েছে তাদের জন্য। তো তপশিলি বন্ধু প্রকল্পে কী হয় বন্ধুরা, যে সমস্ত বৃদ্ধ মানুষরা রয়েছেন বা যাদের বয়স হয়ে গেছে, যারা তপশিলি সম্প্রদায়ের 60 বছরের উপরে বয়স হয়ে গেছে, তারা বার্ধক্য ভাতার জন্য যদি আবেদন করে থাকেন তাহলে এই তপশিলি বন্ধু প্রকল্পের আওতায় তাদেরকে 1000 টাকা করে দেওয়া হয়। আর এই টাকাটাও মোটামুটি ডিসেম্বরের 10 থেকে 15 তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হতে পারে, একটা বড় সম্ভাবনা রয়েছে। এরপরের যে প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি সেটা হচ্ছে যুবশ্রী প্রকল্প, অর্থাৎ বেকার ভাতাও বলতে পারেন। বেকার যে সমস্ত ছেলেমেয়েরা এমপ্লয়মেন্ট ব্যাংকের মাধ্যমে অর্থাৎ অনলাইনে আবেদন করেছেন এই বেকার ভাতার, এবার বেকার ভাতার টাকা পাওয়ার জন্য, এবং বেকার ভাতার লিস্টে যাদের নাম উঠে গেছে, নতুন লিস্টও কিছু প্রকাশিত হয়েছিল, সেই লিস্টেও যদি আপনার নাম থেকে থাকে বা আপনারা আগে থেকে টাকা পাচ্ছেন, তাহলে এই যে ডিসেম্বর মাসেও কিন্তু একটা কিস্তি আপনি পাবেন। 1500 টাকা এই প্রকল্পের মাধ্যমে দেওয়া হয়। ডিসেম্বরে একটা পাবেন, আবার জানুয়ারিতে আরও একটা কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। বন্ধুদের পরের আরও একটি প্রকল্পের বিষয়ে জানাচ্ছি, যেটার নাম হচ্ছে মানবিক প্রকল্প। আপনাদেরকে জানিয়ে রাখি, যে সমস্ত প্রতিবন্ধী ভাই বোনেরা রয়েছেন, যাদের 40% উপরে প্রতিবন্ধকতা রয়েছে, তারা এই প্রকল্পে যদি আবেদন করেন তাহলে 1000 টাকার একটা কিস্তি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। আর এই ডিসেম্বর মাসের মোটামুটি 12-14 তারিখের মধ্যেই এই প্রকল্পের টাকাও আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসার বড় সম্ভাবনা রয়েছে। আশা করি আপনারা টাকা পেয়ে যাবেন। এবারে আপনাদেরকে যে প্রকল্পের বিষয়ে জানাচ্ছি সেটা হচ্ছে বাংলার সবথেকে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা আবেদন করেছেন, আগে 500 টাকা করে দেওয়া হতো, এখন কিন্তু সেই টাকার পরিমাণটাকে বাড়িয়ে 1000 টাকা করা হয়েছে। আর যারা 1000 টাকা করে পেতেন তাদের টাকাটাকে বাড়িয়ে এখন কিন্তু 1200 টাকা করা হয়েছে। এই 1000 টাকাটাকে বাড়িয়ে 1200 টাকা করা হয়েছে, অর্থাৎ এই মুহূর্তে আপনারা 500-র বদলে 1000 টাকা এবং 1000 টাকার বদলে 1200 টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। আর আপনাদেরকে জানিয়ে রাখি, নতুন মহিলারা যারা যারা আবেদন করেছিলেন তাদের জন্য সুখবর রয়েছে। ডিসেম্বর থেকে আপনাদের নাম যুক্ত হতে পারে, আর নাম যুক্ত হলে আপনারাও কিন্তু টাকা পেতে পারেন, একটা বড় সম্ভাবনা রয়েছে। মোটামুটি 10 থেকে 12 তারিখের মধ্যে এই প্রকল্পের টাকাও আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যেতে পারে। বন্ধুরা, এর পরের যে প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানাবো সেই প্রকল্পটির নাম হচ্ছে জয় জোহার প্রকল্প। এটা মূলত তপশিলি বন্ধু প্রকল্পের মতোই। তপশিলি বন্ধু প্রকল্পে যারা এসসি সম্প্রদায় রয়েছেন আর কি, তাদেরকে টাকা দেওয়া হয়। আর যারা এসটি সম্প্রদায় রয়েছেন, তপশিলি উপজাতি সম্প্রদায়, তারা যদি বৃদ্ধ ভাতার জন্য প্রকল্পে আবেদন করে থাকেন তাহলে তাদেরকে এই প্রকল্পের মাধ্যমে 1000 টাকা দেওয়া হয়। এই প্রকল্পের টাকাও মোটামুটি তপশিলি বন্ধু প্রকল্পের সময়ই একসঙ্গে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হতে পারে। আচ্ছা, এবার যে প্রকল্পের বিষয়ে জানাচ্ছি এটা কিন্তু আরও একটা জনপ্রিয় প্রকল্প, যার নাম হচ্ছে বাংলার আবাস যোজনা। হ্যাঁ বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে দিই, ডিসেম্বর থেকে কিন্তু আবাস যোজনার আরও একটা কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার কথা ছিল, অর্থাৎ 1,20,000 টাকার
প্রথম কিস্তির টাকা, যাদের পার্মানেন্ট ওয়েটিং লিস্টে নাম ছিল তাদেরকে কিন্তু ডিসেম্বরে টাকা দেওয়ার কথা ছিল। ফলে ডিসেম্বর মাসে আবাস যোজনার প্রথম কিস্তির 60,000 টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে পারে। এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আবাস যোজনায় কিন্তু ভেরিফিকেশনের কাজ চলছে এবং আবার লিস্ট প্রকাশিত হয়েছে বিভিন্ন জেলার ওয়েবসাইটে। আপনারা কিন্তু না দেখলে ভিডিওটা দেখে নিতে পারেন। আর সেই অনুযায়ী আবাস যোজনার প্রথম কিস্তির একটা 60,000 টাকার কিস্তি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিসেম্বরে ঢুকে যাওয়ার বড় সম্ভাবনা রয়েছে। তবে টাকা দেওয়ার তারিখ বা দিনক্ষণ ঘোষণা হলে সেটাও ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। এরপরের যে প্রকল্পের বিষয়ে জানাচ্ছি সেটা হচ্ছে বিধবা ভাতা। এই প্রকল্পেও 1,000 টাকা পাওয়া যায় মোটামুটি 10 থেকে 16 তারিখ বা 17 তারিখ কিংবা 18 তারিখের মধ্যে এই প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যেতে পারে। আচ্ছা, আরেকটা অতিরিক্ত প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে পিএম কিষাণ যোজনা কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের টাকা কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে। যে সমস্ত কৃষকরা অলরেডি এই প্রকল্পে আবেদন করেছেন 2,000 টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে। যারা এখনও পর্যন্ত পাচ্ছেন না, ধাপে ধাপে টাকা দেওয়া হয়, তো ফলে ডিসেম্বরের শুরুর দিক দিয়েও কিন্তু টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে পারে বা ডিসেম্বরেও আপনারা কিন্তু টাকা পেতে পারেন। এছাড়াও আরও অনেক প্রকল্প রয়েছে, যেমন কন্যাশ্রী, রূপশ্রী, এই ধরনের প্রকল্প রয়েছে, ইমাম ভাতা রয়েছে, পুরোহিত ভাতা রয়েছে। এই সমস্ত প্রকল্পের টাকাও ডিসেম্বরে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে পারে। তো দেখতেই পেলেন কোন প্রকল্পের কত টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে বা কারা কত টাকা করে পেতে পারেন, কবে থেকে টাকা ঢোকার সম্ভাবনা রয়েছে। তো এর মধ্যে আপনি কোন প্রকল্পে আবেদন করেছেন অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।